আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব মুচমুচে একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। মাত্র 10 মিনিট সময়ে ঝটপট এই ফ্রেঞ্চ ফ্রাইটা তোমরা তৈরি করে নিতে পারবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু আমি ডিম দিয়ে তৈরি করে নেব। তো এখানে আমি দুটো আলু নিয়েছি। এই আলু একটা বড় সাইজ, একটা মাঝারি সাইজের আলু। এখন আলুগুলোর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আলুটার খোসা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এই আলু দুটোকে আমি ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে আমি এইভাবে করে স্লাইস করে কেটে নেব। আর এই ফ্রেঞ্চ ফ্রাই করার ক্ষেত্রে কিন্তু আলুটাকে এইভাবে করে লম্বা করে স্লাইস করে কেটে নিতে হবে। আর এটা কিন্তু অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলা হবে না, ঠিক মিডিয়াম এইভাবে করে মোটা করে কেটে নিতে হবে। তো এখন এটাকে আমি এইভাবে করে ফ্রেঞ্চ ফ্রাইটা যেরকম করে তৈরি করা হয় ঠিক সেইভাবে লম্বাটে করে এটাকে কেটে নিচ্ছি। তো দেখতেই পেয়েছো এটাকে কিভাবে কেটে নিয়েছি। এইভাবে করে আমি সব আলুটাকেই কেটে নেব। তো সব আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এখন এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর এটাকে আমি 2বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা, বাচ্চারা কিন্তু বিকেলের নাস্তা অনেক সময় আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটার আবদার করে থাকে। তো ঝটপট এইভাবে ডিম দিয়ে কিন্তু একেবারে মুচমুচে একটা ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজে তোমরা তৈরি করে দিতে পারো। আর এরকম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো এটাকে একবার ধুয়ে নেওয়ার পর আমি আরও একবার এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমাদের আলুগুলো কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন আলুর গায়ে যে সামান্য পানি লেগে রয়েছে একটা টিস্যুর সাহায্যে এটাকে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। তোমরা চাইলে কোনো সুতি কাপড় দিয়েও এই কাজটা করতে পারো। এখন একটা বাটির মধ্যে আমি এই আলুগুলো নিয়ে নেব। তো এই আলুগুলো নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম। এখানে তোমরা যদি আরও বেশি করে তৈরি করতে চাও সেক্ষেত্রে আলু ডিমের পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো। আর দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো দিয়ে দেব চাট মশলা, 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটাও ব্যবহার করা যাবে। আর চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমাদের কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ডুবো তেলে ভেজে নেব। তো চুলায় তেলটা গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে এখন একটা একটা করে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এতে এটা যেমন বেশি মুচমুচে হবে তেমনি এই আলুগুলো পারফেক্টভাবে সিদ্ধ হবে। তো একবারে বেশি করে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে আমি ভেজে নেব। একসাথে অনেকগুলো দিতে গেলে দেখা যাবে এর কিছুটা হবে আর কিছুটা হবে না। এজন্য এভাবে অল্প অল্প করে দিয়েই তোমরা এটাকে ভালোভাবে ভেজে নেবে। তো এটার এক সাইডটা হয়ে যাওয়ার পর কিন্তু অন্য সাইডটা উল্টে দিচ্ছি। তো আমাদের এরই মধ্যেই কিন্তু কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে সব ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি ভেজে নেব। আর দেখেই বুঝতে পারছো এটা কতটা পারফেক্ট ও কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু এটা দারুণ হয়ে থাকে। আর তোমরা দেখতে পেলে যে কত সহজে ও ঝটপট এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি তোমরাও এখন ঝটপট বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তা এইভাবেই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে দিতে পারবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।